আমি তহুর আহমেদ, ডেপুটি ডিরেক্টর, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। জিওমেট্রিক ইন্টেরিয়র অ্যান্ড আর্কিটেক্ট ওনাদেরকে খুঁজে পাওয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে মোহাম্মদপুরে ওনাদের একটা দেখছিলাম, অফিস দেখছিলাম আমার ওয়াইফের ব্যাংকের, অগ্রণী ব্যাংকের ব্রাঞ্চের পিছনেই আর কি। আর একজন সামহাও আমার এক ফ্রেন্ড বা কেউ হয়তো আমাদেরকে বলেছিল আর কি যে ওখানে একটা নতুন আছে, তারা কাজ শুরু করেছে, ভালো কাজ করছে। তো তারপর থেকে তাদের সাথে যোগাযোগ করা, আরো কিছু ফার্মের সাথে যোগাযোগ করেছি। তো যোগাযোগ করার পরে যেটা মনে হয়েছে যে তাদের যে কমিটমেন্ট, তাদের যে প্রফেশনালিজম, এগুলো আমাকে ভালো লেগেছে। তাদের ব্যবহারও ভালো লেগেছে। বাজেটের বিষয়ে প্রথমে আমি খুব সিরিয়াস ছিলাম। বাজেটটাও বলেছিলাম যে আমার 15-এর মধ্যে বা 13-14-র মধ্যে আমাকে এটা শেষ করতে পারলে আমার খুব ভালো লাগবে আর কি, মানে আমার সাধ্যের মধ্যে হবে। ওনারা যাই হোক বলেছে যে আপনি বাজেট নিয়ে কোনো চিন্তা করেন না, বাজেট আপনার মধ্যেই হবে, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা চেষ্টা করব বাজেটের মধ্যে আমরা সুন্দর একটি কাজ আপনাদেরকে করে দেওয়ার জন্য। ওভারঅল কাজ বলতে আমার যেটা ড্রয়িং রুম, মানে এটাকে আমি চেয়েছিলাম যে একটু ডিফারেন্ট ভাবে করতে আর কি। মুনিম ভাই প্রথমে ডিজাইন দিয়েছিলেন, সেই ডিজাইনকে আবার আমরা একটু কাস্টমাইজ করে এটাকে আর একটু কিভাবে ভালো দেখাই। তারপরে আমার যে ড্রয়িং রুমের যে লাইটিং এর গুলো, এলইডি যে লাইটিং এর প্যানেল গুলো উপরে দেওয়া ছিল, সেগুলো আগে ছিল না ডিজাইনে, সেগুলো পরে ইনক্লুড করা হয়েছে। নিচের ডিজাইনও একটু অন্যরকম আনা হয়েছে। আমার কাছে ওভারঅল বাসার মধ্যে সবচেয়ে ড্রয়িং রুমটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ওনাদের যে ডিজাইনের ক্ষেত্রে। ব্যবহার এবং প্রফেশনালিজম যেটা বলতে হয় যে প্রথমেই তো পরিচয় মুনিম ভাইয়ের সাথে, সদজ্জ্বল হাস্যোজ্জ্বল, সবসময় হাসি মুখেই থাকে আর কি। এবং আমাদেরকে খুব চমৎকার ভাবে উনি এবং ওনার টিমের প্রত্যেকটি মেম্বার খুব কোয়ার্ডিয়ালি, আন্তরিকতার সাথে আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের এই প্রজেক্টটা সুন্দরভাবে শেষ করার জন্য। টিম ওয়ার্ক এবং কমিটমেন্ট, এটা এবং প্রফেশনালিজম, তিনটা জিনিস বলা যায়। আপনার যে টিম ওয়ার্ক, একসাথে সবার যে একটা কি বলে এটা ম্যাচ করা, কম্বিনেশন যেটাকে বলা যায়। হ্যাঁ, যে যখন আমি প্রয়োজন মনে করেছি মুনিম ভাইকে ফোন দিয়েছি, আরো তার টিমের যারা মেম্বার তাদেরকেও আমি ফোন দিয়েছি, যখন ফোন দিয়েছি তখনই পেয়েছি এবং তারা দ্রুত রেসপন্স করেছে। এবং কোনো প্রবলেম যেগুলো ছোটখাটো কিছু ছিল সেগুলো দ্রুত তারা কুইক রেসপন্স করে আমাকে সলভ করেছে। তার রুচি কেমন, তার ব্যক্তিত্ব কেমন, এটা প্রকাশ পায় তার ইন্টেরিয়রে। তার বাসার ড্রয়িং রুম, বেডরুম, ডাইনিং রুম, সে কিভাবে এটাকে গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করাটাই হচ্ছে একটা ইন্টেরিয়রের যে কাজ, সেইটা। তা আমিও একটু ভয় পেয়ে গেছিলাম যে এটা না পেলে যদি অন্য হয় তাহলে কিভাবে হবে। পরবর্তীতে তারা আবার 2-3টা বোর্ড নিয়ে এসে আবার লাগিয়ে দিয়ে গেল। সেখানেও দেখা গেল যে মানে এটা কি বলবো যে 18, 17, 20, 20 এরকম বলা যাবে, যে 17, 20 এরকম, 19, 20 না, বাট এরকম হবে। তো ওখানেও একটু মিসম্যাচ মনে হলো। তা আমি আরো ভয় পেয়ে গেলাম যে এবার মনে হয় আর এটা সলভ হবে কি হবে না আদৌ। হ্যাঁ, শেষমেশ কি করার আর কি, ফাইনালি মানে স্যাটিসফাইড আর কি, কিন্তু একটু উদ্বিগ্ন ছিলাম আর কি।